ওকে, চলেন আমরা শুরু করে দিই। শুরু করতে আমরা হচ্ছে পোস্ট গুলাকে ডাইনামিক করতেছিলাম, যে আমরা ওই অংশতে আমরা পোস্ট করব, সেগুলো এখানে শো করবে। ঠিক আছে, চলেন তাহলে আমরা একটু ব্যাক এন্ডে যাই। চলেন ব্যাক এন্ডে যাওয়ার পরে আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে ডাইনামিক পোস্ট। ওই যে আমরা একটা পোস্ট শো করেছি, ঠিক আছে। ইমেজ শো করাইছিলাম আমরা ইন্ডেক্স ডট পিএসপি। তার আগে আমরা স্টেপ গুলো একটু দেখি। আমরা যে স্টেপটা নোট করছি সেটা এখন আমরা 3 নম্বর 4 নম্বর স্টেপ আছে। 4 নম্বর এখানে আসি। এখানে আমাদের যেটা করতে হবে, ফাংশনে আমাদের থিমটাকে রেজিস্টার করতে হবে। থিমের এই যে পোস্টের যে লুপটা আমরা যে ডাইনামিকটা তৈরি করছি, এটা একটা রেজিস্টার লাগবে। রেজিস্টার ছাড়া এটা কাজ করবে না, যার কারণে এররটা আছে। চলেন এররটা আমরা রিমুভ করব। দেখেন এখানে অলরেডি ফাংশন ডিক্লেয়ার করা আছে। শর্ট আর্টিকেল ডলার লিমিট দিয়ে ডলার পোস্ট একটা রেজিস্টারের জন্য ইয়ে করা আছে, কাস্টম ফাংশন করা আছে। আমরা এটাই করব, চলেন। এটা হচ্ছে আমাদের গাইড শিট, যেটা আমরা ফলো করতেছি। হ্যাঁ, শর্ট কোডের লিমিট করে দিতে পারবো এখান থেকে, যদি আমরা ফাংশনে রেজিস্টার করে আসি। চলেন ফাংশন ডট পিএইচপি, যেন আমাদের কাজ করতে হবে। ফাংশন ডট পিএইচপি তে আমরা শর্ট আর্টিকেলের ফাংশন করব। শর্ট আর্টিকেল, চলেন ফাংশন শর্ট আর্টিকেল, ফাংশন শর্ট আর্টিকেল। থেকে এক্সপ্লোর করতে হবে। একটা ফাংশন আছে গেট
দা কন্টেন্ট এই ফাংশনটা দিয়ে দিতে হবে। গেট দা কন্টেন্ট একটা ফাংশন। লেস কন্টেন্ট দিতে হবে। অ্যারে স্লাইস, এটা একটা আপনাদের ইয়ে ছিল, ফাংশন ছিল। অ্যারে স্লাইস, অ্যারে শর্ট, এগুলা জাভা স্ক্রিপ্টে ছিল, মনে পড়ে? অ্যারে স্লাইস পোস্ট কন্টেন্ট জিরো, লিমিট করে দিতে হবে, ডলার লিমিট। ইকো করতে হবে, ইকো ইমপ্লট, ইকো ইমপ্লট। ইমপ্লট করলে প্রথমটা থাকবে ফাঁকা, তারপরটা লেস কন্টেন্ট। লেস কন্টেন্ট, ঠিক আছে। ফাংশন শর্ট আর্টিকেল, ডলার লিমিট, পোস্ট কন্টেন্ট, এক্সপ্লোর করলাম, গেট দ্য কন্টেন্ট, এরপর লেস কন্টেন্ট, অ্যারে স্লাইস, পোস্ট। ওকে, এবার চলেন আমাদের ইরোডটা এবার ক্রুসিবল রিমুভ করা, ক্রুসিবল। তাও তো যায় না, চলেন কেন যায় না দেখি। চলেন তো ইন্ডেক্সে যে দেখি কি হলো। ইন্ডেক্সে যাওয়ার পরে শর্ট আর্টিকেলের লিমিট দিয়ে দিই 20। সাইড বার আসলো, বাট রিড মোর, সাইড বার আসছে অলরেডি, কিন্তু আসলে কি বলতেছে অর্নিংটা দেখি।
ফাংশন ডট পিএইচপি 20 নম্বর লাইনে এরর আসছে। চলেন তো দেখি কি এরর আসলো। ফাংশন ডট পিএইচপি 20 নম্বর লাইন, এখানে কি এরর পেলাম দেখুন তো। পোস্ট কন্টেন্ট এক্সপ্লোর গেট দা কন্টেন্ট, এরর পেলাম কিসে? হ্যাঁ দেখেন, এবার হচ্ছে আমরা ইসের সাথে সাথে এই যে পোস্টের সাথে সাথে তার কন্টেন্টও আনতে পারছি। এখন কন্টেন্টে একটু লিমিট বাড়ায় দিই। সেটা হচ্ছে ইন্ডেক্সে যদি 30টা থাকে, তারপরে 20 হয়ে গেছে, ঠিক 30 করে দিই। 30-এর পরে আসবে রিড মোর। দেখেন, রিড মোরে ক্লিক করলে আমাদের মেইন যে ইয়েটা আছে সেটাতে যাবে, কিন্তু সেই পেজ আমাদের করা নাই, সিঙ্গেল পেজ করতে হবে। তার মানে এখন পর্যন্ত আমরা ওকে আছি। এই পোস্টটা আমাদের কোথায় আছে? এই পোস্ট আছে আমাদের ডাইনামিক পোস্টে গেলে এই পোস্ট আমরা পেয়ে যাবো, অর্থাৎ অল পোস্টে গেলে এই পোস্টটা পাওয়া যাবে। সেই পোস্টটাকে আমরা ডাইনামিক করছি। এখন এইরকম আরো দুটো একটা পোস্ট আমরা করে দেখব। চলেন, এই যে পোস্ট অ্যাড নিউ, লোকাল হোস্টে কাজ করতেছি তাও স্লো দেখাচ্ছে, দেখছেন? তৌফিক আছেন? জি ভাইয়া আছি। আমরা স্ক্রিনশটটা নিয়ে নিই, আমাদের আরো কমতে থাকবে দেখা যায়। সজীব কি হয়েছে, আজকে আসবে না নাকি? মাল্টি ডিভাইস থাকলে একটু জয়েন করেন। জি ভাইয়া। আছে কারো? সজীব হাজির হয়েছে এখন। তো লেট কেন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এত লেট কেন? এক জায়গায় গেছিলাম তো গোসল দিলাম তারপর। একটু একটু ক্যামেরায় আসেন, হ্যাঁ? স্ক্রিনশটটা নিয়ে নিন। ওকে, থ্যাংক ইউ। আজকে কত আপনাদের? 43? 43 না? জি ভাইয়া। দেখেন, গতকালকে সজীব এখান থেকে শেষ করছিলেন, একটা ইরোর ছিল পোস্টের, আর এই সাইড বার ছিল না। আজকে দেখেন সব নিয়ে আসছি, সাইড বার ছিল না পিএইচপি ইরোরের কারণে। আর
ইয়া এই যে রিড মোর বাটন নিয়ে আসছি, অর্থাৎ লিমিট করে দিচ্ছি 30টা কন্টেন্টের পরে আপনার রিড মোর বাটন চলে আসবে। সেই কোডটা এই যে এখানে, আর্টিকেল, শর্ট আর্টিকেল। ঠিক আছে, বুঝতেছেন তো? জি ভাই। এখন চলেন আরো কিছু পোস্ট করে দেখি। আরো দুটো একটা পোস্ট করে দেখি কেমন আসে। পোস্ট করে দেখি, পোস্ট নিয়ে আসবো বিডি নিউজ থেকে। লোকাল হোস্টে কাজ করতেছি, না হলে আপনাদের দিয়ে তো পোস্ট গুলো অন্তত করাই নিতে পারতাম। ভুল হয়েছে, লাইভ সার্ভার না করে।
ভাইয়া শোনা যাচ্ছে না। পোস্ট করতেছি, এটা তো সিম্পল জিনিস, একটা পোস্ট পাবলিশ করতেছি। চলেন আমাদের তাহলে পোস্ট হলো দুইটা। পোস্ট চলে আসছে, টেক্সটের এখানে একটু ঝামেলা হয়েছে, আইকনটা ফালাই দিই। দেখেন আমাদের পোস্ট তাহলে এখন ডাইনামিক, ঠিক আছে। এটাতে রেড মোড আসলো না কেন? চলেন এটাকে মনে হয় ও হেডিং হিসেবে নিয়েছে। দেখেন আমাদের প্রত্যেকটা পোস্ট এখন ডাইনামিক, পোস্ট করলে আমাদের সাইটে অবস্থান করতেছে, ঠিক আছে। সবাই দেখতেছেন? প্রীতম, জি ভাইয়া। দেখতেছি। তাহলে আমাদের থিমের কোন কোন অংশ ডাইনামিক হলো? লোগো, ন্যাপবার, তারপর পোস্ট। এখন আমরা করব এই স্লাইডটাকে, এই যে স্লাইডারটা দেখতেছি এটাকে আমরা করব, ডাইনামিক করব। চলেন তার আগে একটু স্টেপগুলো আমাদের ফলো করতে হবে। আমরা স্টেপ 4 এ ছিলাম। স্টেপ 4 এ এখানে আমাদের পরবর্তী স্টেপে যা যা আছে এগুলো ফলো করতে হবে। এখন হচ্ছে হেডার আর ফুটার আলাদা করে ফেলতে হবে, হেডার ডট পিএইচপি আর ফুটার ডট পিএইচপি। চলেন আলাদা করে ফেলতে হবে। তারপরে সিঙ্গেল ডট পিএইচপি, পেজ ডট পিএইচপি। চলেন এগুলো করে ফেলাই। এগুলো সব ডেভেলপমেন্টের স্টেপ, এগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করবেন, কোর্স শেষেও আপনাদের কাজে লাগবে। হুম চলেন তাহলে আমরা হেডারটা আলাদা করে ফেলাই, হেডার ডট পিএইচপি, সম্পূর্ণ হেডারটাকে আলাদা করে ফেলাই।
একদম মাথা থেকে ন্যাববার পর্যন্ত হেডার, এটাকে হেডার বলে। একদম এখান থেকে ধরে ন্যাববার পর্যন্ত, সরি অনেক বেশি চলে গেছে। এখান থেকে ধরে ন্যাব ফাংশন পর্যন্ত, ন্যাব, এই যে ন্যাববার পর্যন্ত। এটুকে কাট করে ফেলান, কাট করে নতুন ফাইল নেন, ফাইলের নাম দেন header.php। দেখবেন সবসময় ফাইলের ঠিক আছে কি, যে ফাইল পাথ জ্যাম্প htdoc zboom wp content theme zboom music, ওকে ঠিক আছে। header.php এটা সেভ দিয়ে দেন, দিয়ে যেটা কাট করা আছে সেটা কপি করেন। এই যে আমার হেডার অংশ, এটা আমার কপি হয়ে গেল, আমি সেভ দিয়ে দিলাম, সেভ দিলাম। এখন কিন্তু আপনার ইন্ডেক্সে হেডার নাই, এখন আপনি সাইট ভিউ করতে গেলে এরর খাবেন। আগে হেডারটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে স্টেপ 4 চলে যান, গেট হেডার, এই ট্যাগটুকু নিয়ে আসেন, গেট হেডার, এই ফাংশনটা এখানে দিতে হবে, দিলে ওই হেডারটা এখানে পেয়ে যাবে। php ওপেন গেট হেডার, চলেন এখন আর দেখবেন এরর টিরর নাই, সব ঠিক আছে। এই যে সাইট, দেখেন সাইট আগের মতোই আছে, কোনো এরর টিরর কিচ্ছু নাই, ঠিক আছে। সাইট আগের মতো রয়েছে, শুধু হেডারটাকে বিচ্ছিন্ন করে আমরা কি করছি, header.php বানাইছি। চলেন এবার বানাতে হবে footer.php, স্টেপ অনুযায়ী footer.php, এই যে হেডার footer.php, footer.php এটা বানাতে হবে। চলেন এবার পা কেটে ফেলি, মাথা কাটলে আমি আর পা কাটবো না। চলেন পা কাটতে হলে পায়ের কাছে যেতে হবে, অর্থাৎ ইন্ডেক্সে যেতে হবে। ইন্ডেক্সে যাওয়ার পরে পায়ের অংশ কই, এই যে ফুটার, এটা পুরোটা কাটতে হবে। এইটা, এই কোডটা ফুটার ক্লোজিং এর আগে হবে এটা।
সাধারণ এইভাবে ইয়ে করার দরকার নেই, আমরা ভালোভাবে কপি করি। পুরো ফুটারটাকে ধরি আর এই ফুটারটা ভিতরে নিয়ে যাই, ফুটারের বাইরে চলে আসছে, নিয়ে এটাকে কাট করি। চলেন মাথার পা কেটে নিয়ে চলে যাই। কেটে নিয়ে কোথায় যাব? কোথাও যাওয়া যাবে না, এখানেই আবার পা জোড়া লাগাইতে হবে। এই নিউ ফাইল নিতে হবে, নিউ ফাইল নিয়ে এটা পেস্ট করে দিলাম, এখানে পুরো ফুটারটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন এটার নাম দিতে হবে ফুটার ডট পিএইচপি। ঠিক আছে, বুঝতেছেন আপনারা? ঠিক হেডারটাকে যেভাবে আমরা কানেক্ট করছি ইন্ডেক্সের সাথে, ফুটারটাকেও সেভাবেই করতে হবে। চলেন হেডারটাকে যেভাবে ইনভার্ট করছি ফুটারটাকেও সেভাবে ইনভার্ট করতে হবে। তার জন্য কি করতে হবে? ইন্ডেক্সে যেতে হবে। মাউসটা ডিস্টার্ব। ইন্ডেক্সে যে আমাদেরকে পিএইচপি ওপেন পিএইচপি ক্লোজ দিয়ে ভিতরে আমাদের যে ইয়েটা আছে, যে ফাইলটা আছে স্টেপ 4 গেট ফুটার, এটা কপি করে দিতে হবে। কপি করে ডাব্লিউ ফুটারের মধ্যে পেস্ট করে দিতে হবে। সরি, ইলেকট্রিসিটি চলে গেছিল আমার। আছেন সবাই? জি ভাইয়া আছি। শ্রমিক কোর্সটা দিয়ে দেন আমাকে। দেখেন আমরা ঠিক যেভাবে হেডারটাকে অ্যাডজাস্ট করছি ফুটারটাকে অ্যাডজাস্ট করলাম পিএইচপি গেট ফুটার। এইসব ফাংশন কিন্তু এই যে আপনাদের যে স্টেপ দিয়েছি আমি, স্টেপের মধ্যে সবকিছু লেখা আছে, এই দেখেন। ঠিক আছে,
এগুলো বুঝে বুঝে করবেন আপনারা। দেখেন ফুটার কাটছি, কিন্তু আমাদের সাইটের ফুটার কি কাটছে? কাটবে না কখনোই। দেখেন সবকিছু আগের মতোই আছে। দিস ইজ পিএইচপি, ডাইনামিক পিএইচপি। সজীব মেইলটা দিছিলেন? জি ভাইয়া। মেইল দিতে বলছিলাম একটা, ওটা কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, ওটা দিচ্ছি আমি। এটা একটু দেখতে চাচ্ছিলাম যে কোনো আমারটার সাথে কি আমরা একসাথে যাচ্ছি না কোনো কিছু গ্যাপ যাচ্ছে, কোনো ইম্পর্টেন্ট টপিকস বাদ যাচ্ছে কি? আমাদের বোধহয় ভাইয়া ওই যে ফটোশপ ছিল, যেটা ফটোশপটা বোধহয় টাচ করা হয় নাই। ফটোশপটা আপনারা, আমি হচ্ছে ফটোশপের পরিবর্তে ওদেরকে আমি ক্যানভা দেখাইছি, হ্যাঁ, সকালে। হুম হুম। আপনারা চাইলে একটা ক্যানভাতে একটা ক্লাস নিতে পারেন, ক্যানভার উপরে। অথবা একটা সম্পূর্ণ ক্লাস দরকার নাই, অর্ধেক অল্প অল্প করে আমরা দেখতে পারি। মানে ফটোশপের কাজ কি? ফটোশপ দিয়ে আপনার ব্যানার বানানো। ফটোশপটা হচ্ছে আপনার ফাংশনাল, অনেক সময় লাগবে বুঝতে। একই কাজ করব আমরা, আরো সহজভাবে করব ক্যানভা দিয়ে। ঠিক আছে? জি ভাই। আমরা ডেভেলপমেন্টের ফাঁকে ফাঁকে একটু ইয়ে হওয়ার জন্য, রিল্যাক্স হওয়ার জন্য বা একটু রেস্টের জন্য আমরা ক্যানভাতে একটু করে সময় দিব। আমাদের মধ্যে যারা এখনো ব্যানার বানাতে পারেন না, এরকম যারা আছেন তাদের জন্য ক্যানভা খুবই সুইটেবল একটা সফটওয়্যার এবং খুবই ইজি। ঠিক আছে? যেহেতু আপনাদের ফটোশপ আছে, ফটোশপের বিকল্প আমি ক্যানভা দেখাচ্ছি সব জায়গাতে। ফটোশপ ওই সফটওয়্যার যাদের পিসি একটু হালকা আছে, র্যাম ট্যাম কম আছে, ওটা দেওয়ার সাথে সাথে ওই পিসির 12টা বেজে যাবে। চলেন আমরা একটু ক্যানভার সাথে পরিচিত হয়ে আসি। ক্যানভা দিয়ে আমি নিজেও ব্যানার বানাইছি দুটা, খুবই সহজ এবং সুন্দর। আমাদের ক্যানভা প্রো আছে মনে হয়, ইয়া ফিহার কাছে, আপনারা নিতে পারেন। এবং এটা খুবই সহজ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, খুব সহজে মুহূর্তের মধ্যে আপনার সুন্দর ব্যানার লোগো যা ইচ্ছা তাই বানিয়ে নিতে পারবেন। অনলি যাবেন canva.com। অলরেডি আমার লগ ইন করা আছে, যাদের লগ ইন করা নাই তারা হচ্ছে সাইন আপ করবেন, সাইন আপ করে লগ ইন করবেন। ঠিক আছে? এই সফটওয়্যার আপনি এই অনলাইনে এই সার্ভার থেকে আপনার ডিজাইন আপনি ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে, আর প্রিমিয়ামে তো পারবেন আনলিমিটেড। আচ্ছা সজীব, এই ক্যানভাতে কি কি মানে লিমিটেশন আছে, যাতে ফ্রি আর প্রোর মধ্যে একটু বলেন তো। ওটা ভাইয়া ওই যে মানে টেমপ্লেট যেগুলো আছে না, হুম। ফ্রিতে যে টেমপ্লেট গুলো দেওয়া আছে, ওই টেমপ্লেট গুলা মানে আমি এখন পর্যন্ত দেখে শেষ করতে পারি না যে কতগুলো আছে, এদের শেষটা কোথায়। ফ্রিতে দেখতে, ফ্রিটাই শেষ হয় নাই? না না, প্রোটা আর কি। ফ্রি মানে হয়তো 15, 20টা, 25টা টেমপ্লেট পাবেন, তারপরে আর পাবেন না। তো কিন্তু এই যদি ডাটাটা আমাকে দিছিলেন? ডিজাইনের, প্রো লগ ইন আছে দিছিলেন? আমি ওটা আপনার ইয়েতে দিছিলাম, হোয়াটসঅ্যাপে দিছিলাম, দেখে না ওখানে। আচ্ছা সমস্যা নাই, ফ্রিতেও
অনেক সুন্দর ডিজাইন করা যাবে, দেখেন। না, যারা ডিজাইন জানে তারা ফ্রিতেও বেশ সুন্দর ডিজাইন করতে পারবে, কারণ কি ফ্রিতে যেগুলো দেয়া আছে এখানে আপনার ক্রিয়েটিভিটি শুধু বাস্তবায়ন করবেন, এরা সবকিছু রেডি করে রাখছে। ক্রিয়েট এ ডিজাইন, সেটার ক্ষেত্রে আপনার কাস্টম সাইজ দিবেন। সাপোজ ফাইবারে আমরা 550 বাই 370, এটা আমি আগে বানাইছিলাম, এটা রয়েছে। এবং সেটা অবশ্যই পিক্সেল, ইঞ্চিতে নয়, পিক্সেল দিবেন। ওখানে আবার ইঞ্চিও আছে। এই দেখেন কি না এখানে, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। টেক্সট থেকে শুরু করে, এটা হচ্ছে আমার এই যে ইলিমিনেটরের কথা মনে পড়ে এটা দেখলে। আমাদের ইলিমিনেটর যে বিল্ডার ছিল ওয়ার্ডপ্রেসে, কেন জানি ওইরকম মনে হয় আমার কাছে, বুঝছেন? ড্র্যাগ এন্ড ড্রপের মতো মনে হয়। চলেন আমরা একটা ডিজাইন করি আজকে, দেখি যে ক্যানভা আসলে কতটা সুইটেবল। এই ব্যানারটা নিলাম আমি, এখানে রাখার সাথে সাথে অটো সেট, এটা সবচেয়ে ভালো লাগে আমার, বুঝছেন? আপনারা যারা ক্যানভা ইউজ করছেন, কে কে আছেন জানি না। পবিত্রা, আপনার দুটো ডিভাইস, একটা একটু ইয়ে করেন, রিনেম করেন, হ্যাঁ। ফিহা মনে হয় আমাদের ক্যানভা এক্সপার্ট, ওর যেহেতু প্রো লাইসেন্স আছে, ও মনে হয় পারে। ফিহা কি টুকটাক পারি। ফিহা কি ক্যানভাতে ডিজাইন করতে পারেন? হ্যাঁ ভাই, মোটামুটি পারি, খুব ভালো না। মোটামুটি পারলেই হবে, আমি আপনার মতো পারি না, তারপর এটা রিস্ক নিয়েছি। যেহেতু কোর্স মডিউলে আছে, একটু দেখাই দিচ্ছি আপনাদের, আর আমার ইজি পরে আছে আপনি একটু দেখাই দিন, ঠিক আছে? এটা আপনাদের যদি ব্যানার হয়, তাহলে মনে করেন ব্যানারে আপনি অনেকগুলো শেপ নিতে পারবেন এখান থেকে। এখানে অনেকগুলো শেপ আছে, দেখেন এই যে এই রাউন্ড শেপ নিতে পারবেন। ক্যানভা এসে অনেক ডিজাইনার খাইয়ে দিছে, বুঝছেন? এটা আমাদের ওয়ার্ডপ্রেস যেমন আমাদের ইয়ে খাইছে, কোডিং খাইছে, ক্যানভা এসে কিন্তু আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরের ইয়া খাইয়ে দিচ্ছে, কার্যকারিতা নষ্ট করছে, বুঝছেন? তো এখানে যদি আপনি ফ্রেম নিতে চান, এসব শেপ নিতে চান, তাহলে এটা নিতে পারবেন। শেপের মধ্যে আবার আপনি কি নিতে চাচ্ছেন, যা নিতে চাচ্ছেন তাই পাবেন। সাপোজ এটা আপনার ছবি একবারে ডাইরেক্ট সার্কেল দেবে। হ্যাঁ, আর গতকালকে আমরা ট্রাই করছিলাম যে আরেকটা নিয়ে, এই জন্য হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবই বুঝতে পারতেছি। আচ্ছা, আপলোড করি, হ্যাঁ। শুনেন, একটা ভিডিও আমরা বাইরে থেকে নিয়ে আসি। এই ভিডিও বলছি, একটা ইমেজ, তার জন্য কি ফাইলে যেতে হবে? উপরে ওঠেন উপরে ওঠেন। কোনটা? না না, এই যে এলিমেন্টের উপরে আছে, মাউসটা স্ক্রল করে উপরে ওঠেন। ওকে, হ্যাঁ, ওই যে আপলোড উপরে, আপলোড অ্যান ইমেজ অর ভিডিও, ড্র্যাগ করে বানানো যাবে, হ্যাঁ। ডিভাইসে যান, দেখেন দেখেন কত কত ফাংশন আছে, easy। ফেসবুক, গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম, ড্রপবক্স। ইমেজই তো পাই না, আমি কিছু রাখি না এখানে। শুনেন, এই ভদ্রলোককে নিয়ে আসি। এই ভদ্রলোককে আমি এই শেপে আনতে চাচ্ছি। দেখেন এখানে যদি যারা ফটোশপ জানেন, তারা হয়তো বুঝবেন, বা ইলাস্ট্রেটর, এটাকে রাস্টার করা লাগতো যদি ফটোশপে করতাম। সেটা অনেক কঠিন ছিল, সেই কঠিন কাজটা মনে করেন যে 1 মিনিটে ড্র্যাগ এন্ড ড্রপ করে করে ফেলবো, অনেক ইজি। এটা আপনার ফাইবার গিগ, ঠিক আছে? আমরা একটা গিগ বানাচ্ছি, ইমেজ নিলাম,
আছে? তারপরে এখানে বিভিন্ন টেক্সট দিতে পারবেন, মিউজিক অ্যাড করা যাবে। বিউটিফুল একটা অ্যাপস এটা, অনেক সুন্দর একটা app। তো আপনি মনে করেন যদি বাইরের ইমেজ নিবেন তাহলে আপনি নিতে পারবেন এখান থেকে, এগুলো ফ্রি। ওখানে সার্চ বারে যদি ম্যান লিখে দেন তাহলে মানুষের ছবি চলে আসবে। তাই হ্যাঁ, ম্যান না যেটা দিয়ে লিখে যেটা লিখে সার্চ দিবেন সেটাই আসবে। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, দেখছেন? যখন ব্যাকগ্রাউন্ডে যাবে তখন কি করতে হয়, এখানে ক্লিক করে সেন্ড টু ব্যাকওয়ার্ড আর সেন্ড টু ব্যাক। ব্যাক করলে আগের ইসে আসে, আর সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে, সেন্ড টু ব্যাকওয়ার্ড কি ডাবল হয়ে গেল? না, এবার ঠিক আছে। আপনার ইচ্ছা মতো আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার ডিজাইন এখানে সেট আপ করতে পারবেন। এটা ক্যানভাসে আসলে এটা ওয়ার্ডপ্রেসের মতো একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, গ্রাফিক্সের। টেক্সট কালার চেঞ্জ করতে চাইলে আপনি এখানে যে কালারটা আপনার ভালো লাগে, এবং এখানকার কালার গুলো বেশ প্রফেশনাল, দেখছেন? সেটা পছন্দ না হলে উপরেও আছে। এই যে এগুলা কাস্টম, হুম। চিন্তা করেন কত সুন্দর করে করছে। এবার যদি আপনার হয়ে যায় আপনি সুন্দর করে এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোডের সময় পিএনজি তো ডাউনলোড দিব নাকি? না না, ওখানে অপশন আছে, অনেক অপশন আছে, ওখানে ক্লিক করেন দেখেন পিএনজির উপরে। হ্যাঁ, হ্যাঁ, পিএনজি নিব ওটা সেটা বলতেছি। ওটা সাজেস্ট করছে সে। এই ধরনের ব্যানার গুলো পিএনজি হয় সেটা বলতেছি। আমি তো সব জেপিইজি তেই করছি। জেপিজি ফেটে যায়, পিএনজি আপনার খুব টাইট ইমেজ, হাইলাইটস ইমেজ। এই দেখেন বিগ ব্যানার রেডি, কয় মিনিটে রেডি করলাম এটা, 2 মিনিটও লাগে না। সো যারা ডিজাইনের থেকে দূরে আছে এরা মনে করে ফটোশপ ইলাস্ট্রেটর যদি না জানি তাহলে মনে হয় আমার পক্ষে আর দুনিয়ার কোনো কিছুই ডিজাইন করা সম্ভব না। আপনার ডিজাইনিং নলেজ যদি জিরো হয় আপনি তাও ডিজাইন করতে পারবেন ক্যানভাসে, ঠিক আছে? হ্যাঁ, একটু আসেন, আপনার যেহেতু একটু এক্সপিরিয়েন্স আছে আমাদের সাথে একটু শেয়ার করেন, ক্যানভাটা আমরা একটু শিখি। ভাই আমার এখানে কারেন্ট নাই, আমি ফোন দিয়ে আছি। ও আচ্ছা, তাহলে কারেন্ট আসলে নক দিন, হ্যাঁ। আশা করি সবাই পারবেন, এগুলা আমারই কোনো ইয়ে না, ওয়ার্ডপ্রেসে ড্র্যাগ এন্ড ড্রপ করে আসছেন না ইলিমিনেটরে ওই রকম। এখানে প্রচুর সাপোর্টিভ ইমেজ আছে আপনার, এগুলো আসলে তো আর আপনার লাগবে না, এগুলো জাস্ট ইচ্ছা হলে ইউজ করবেন, না হলে ইউজ করবেন না। এখানে কিছু ইফেক্ট দেওয়া যাবে মনে হচ্ছে। বুঝলি, ইফেক্ট দেখলাম এইমাত্র, কোথায় গেল? একে নিয়ে আসলে ইফেক্ট আসছে, দেখেন কিছু ইফেক্টও আছে। কি কি ইফেক্ট আছে চলেন দেখি। কালার মিক্স, এগুলো বুঝে বুঝে ইউজ করতে পারলে আপনার ব্যানার হবে সেরা ব্যানার। চেঞ্জ করা যাচ্ছে এখান থেকে।
কিন্তু ডিজাইনারদের ইয়ে কমে যাবে আস্তে আস্তে, না কি বলেন? ভাইয়া ওয়ার্ডপ্রেস আছে যেমন ওই যে প্রোগ্রামারদের চাহিদা কমছে আর কি, এমনই। হ্যাঁ, ওটাই তো দেখতেছি, সবকিছু তো সেম আছে। আমার এখানে শেয়ার করা যাবে। দেখ, অনেক সুন্দর আছে। আপনাদের ডিজাইনিং এর কোনো হেল্প লাগলে ক্যানভাকে স্মরণ করবেন। খুবই সহজ, জাস্ট canva.com। আমি ভাবছিলাম অ্যাপসটা মনে হয় নামায়ে ইয়ে করতে হয়, ইনস্টল করতে হয় ইসে পিসিতে, এরকম কিছু একটা ভাবছিলাম। যাক, চলেন আমরা আবার একটু ওয়ার্ডপ্রেসে ফিরে আসি। ওয়ার্ডপ্রেসে ফিরে আসতে বললে এখন দেখেন ইন্ডেক্সটা আমাদের অনলি একটা বডিতে দাঁড়াইছে, আর সব হেডার টেডার সব আমরা আলাদা করে ফেলেছি, হেডার ফুটার সব কিছু। দেখেন এখন আর এই যে কমেন্ট করা কোড টোড এগুলার আর দরকার নেই, এগুলা ফেলে দিলেও আর সমস্যা নেই এখন। কারণ আমাদের স্ট্রাকচার এখন দাঁড়ায় গেছে সাইটে, অতিরিক্ত কমেন্ট আর টাইনে নেওয়ানোর কোনো দরকার নেই। শুধু কোন সেকশনে কি হচ্ছে এটা জানলে হবে। ফুটার কোনটা, হেডার কোনটা, বডি কোনটা। বডি ক্লাসে বডি, হেডার ক্লাসে হেডার। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট স্টেপ দেখি কি কি আছে। চলুন স্টেপ 4। এখন বলতেছে যে কপি ইন্ডেক্স ডট পিএইচপি, অর্থাৎ ইন্ডেক্স ডট পিএইচপি কে কপি করে সেটাকে বানাতে হবে সিঙ্গেল ডট পিএইচপি, রিনেম সিঙ্গেল ডট এইচটিএমএল টু সিঙ্গেল ডট পিএইচপি। আর যেটা আছে সিঙ্গেল ডট এইচটিএমএল ছিল ওটাকে করতে হবে সিঙ্গেল ডট পিএইচপি। সিঙ্গেল ডট এইচটিএমএল তো আমাদের কোনোটাই ছিল না। যাই হোক, চলেন ইন্ডেক্সটাকে কপি করে সেটাকে সিঙ্গেল ডট পিএইচপি বানাতে হবে। তাহলে ইন্ডেক্স ফাইল সেভ অ্যাজ করলে হয়ে যাবে। সেভ অ্যাজ করে এটাকে বানাতে হবে সিঙ্গেল, SINGL, সিঙ্গেল। অর্থাৎ সিঙ্গেল বানালে আমরা যে পোস্টে ক্লিক করতেছি না, সিঙ্গেল পোস্ট আসতেছে না, কিন্তু এই সিঙ্গেল পেজ করলে সিঙ্গেল পেজে পোস্ট আসবে। হয়ে গেল আমাদের সিঙ্গেল ডট পিএইচপি। তারপরে সিঙ্গেল ডট পিএইচপি, এবার কপি সিঙ্গেল ডট পিএইচপি এন্ড ক্রিয়েট পেজ ডট পিএইচপি। সিঙ্গেল ডট পিএইচপি কে আবার কপি করতে বলতেছে, কপি করে আরেকটা বানাইতে বলতেছে পেজ ডট পিএইচপি। চলেন বানাই ফেলি।
স্টেপ অনুযায়ী বলতেছে যে আবার সিঙ্গেল ডট পিএইচপি কে কপি করে পেজ ডট পিএইচপি বানাতে বলতেছে। পেজ ডট পিএইচপি চলেন বানায় ফেলা। সজীব, জি ভাই। আপনি তো কোর্স আউটলাইন যেটা দিলেন এটা ডে 19-এর বেশি আর কিছু দেখা যাচ্ছে না কেন? নাকি ডাউনলোড করে দেখতে হবে? আমার কাছে তো এটাই ছিল। খেয়াল করছেন এখানে ডে 19-এর উপরে আর কিছু নাই। দেখেন এখন না অন্য কারো কাছে আছে কিনা একটু দেখেন। থিম ডেভেলপমেন্টের পরে আর কিছু নাই। আর কারোর কাছে আছে আমাদের কোর্স আউটলাইনটা? আমরা লাস্ট সময় একটা চেক দিতে চাচ্ছিলাম কোনো কিছু আমাদের বাদ যাচ্ছে কিনা। আমার কাছে যেটা ভাইয়া মাই সিকিউর করানোর কথা ছিল, আমি একবার শুনছিলাম। আউটলাইন আমার কাছে নাই, বাট মোর্শেদ ভাইয়ের কাছে একবার শুনছিলাম, তো বলছিলেন মাই সিকিউরটা আছে। মাইসিকেল তো করে আসছি, আমরা মাইসিকেল করছি তো। আপনি কোথায় ছিলেন? মাইসিকেল ডাটাবেস করছি না আমরা? জি ভাই। আমরা ডাটা ইনসার্ট করছি, এডিট, আপডেট, ডিলিট সবই তো করছি। তাহলে আমি মিস করছি হয়তো। ভিডিওগুলো দেখে নিন। হ্যাঁ, আমি এই জন্য চাচ্ছিলাম সজিব যে আমার কাছে ওই ডে 19 পর্যন্ত অর্থাৎ থিম ডিজাইন এন্ড থিম কাস্টমাইজেশন ডেভেলপ এই পর্যন্ত ছিল, আর এরপরে বলতেছে সাজেশন আর কোশ্চেন এই টাইপের কিছু। তো ফুল 50 ডেজ কোর্স আউটলাইনটা পেলাম না কোথাও। আপনার কত আওয়ার টোটাল? 200 আওয়ার না? জি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ তাহলে ঠিক আছে, কোর্স আউটলাইন ঠিক আছে, সমস্যা নেই। আমরা অন দ্য ট্র্যাকে আছি, সমস্যা নেই। তো ফটোশপের ওই বিকল্প আমরা ক্যানভাটা দেখতেছি, ওইটা একটু আমাদেরকে একটু দেখাই দিন। চলেন আমরা তাহলে এখন সিঙ্গেল ডট পিএইচপি বানালাম, এবার সিঙ্গেল ডট পিএইচপি কে কপি করে পেজ ডট পিএইচপি বানাই ফেলি। চলেন সিঙ্গেল ডট পিএইচপি এটাকে সেভ অ্যাজ করে পেজ ডট পিএইচপি, পেজ ডট পিএইচপি। ওকে, এখন আর পরবর্তী স্টেপ কি? চলেন যা যা বলতেছে তাই তাই করলাম, এখন দেখি নেক্সট কি আছে। নেক্সট আছে স্টেপ 5। চলেন স্টেপ 5 এ কি বলতেছে। স্টেপ 5 বলতেছে রিনেম index.html and create frontpage.php। ইন্ডেক্সটাকে রিনেম করে বলতেছে frontpage.php করে দিতে, and get header get footer। ওকে, এটা তো আমরা দিয়েছি। add template name in front page, front page এ টেমপ্লেটের নেম সিলেক্ট করে বলতেছে। তারপরে create a page for home page name home page and set up template home, use get template directory URI all images। চলেন ইন্ডেক্স থাকবে না, এটা হয়ে যাবে ফ্রন্ট পেজ ডট পিএইচপি। আমরা এই পর্যন্ত কি কি পেজ করছি?
ফন্ট পেজ ডট পিএইচপি করছি। না, ফন্ট পেজ করি না, ইন্ডেক্সটাকে ফন্ট পেজ করতে হবে। হ্যাঁ, এ পর্যন্ত করছি আমরা সিঙ্গেল ডট পিএইচপি। সিঙ্গেল ডট পিএইচপি করছি, এখানে আমরা সিঙ্গেল সিঙ্গেল ডট পিএইচপি তে কাজ আছে, সেটা হচ্ছে এখানে সিঙ্গেল ডট পিএইচপি তে তো ওইখানে রিড মোর ক্লিক করে আসবে এই পেজে, তো সেখানে তো আর এটার দরকার নাই, আবার রিড মোর বাটনের তো দরকার নাই। তো সিঙ্গেল ডট পিএইচপি কে আমরা একটু এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে পিএইচপি দিয়ে দা কন্টেন্ট শো করাতে হবে। পিএইচপি দিয়ে এইটা রেড মোডের দরকার নাই, রেড মোড দুইবার লাগবে না, এটা হবে সিঙ্গেল পেজ। পিএইচপি তে একটা ফাংশন করতে হবে, ফাংশনের নাম হবে দা কন্টেন্ট। দা কন্টেন্ট ফাংশন হয়ে গেল। এরপরে কন্টেন্টের নিচে সাধারণত ইসের নিচে আপনার পোস্টের নিচে কি থাকে, কমেন্ট থাকে, তাহলে কমেন্টের একটা ফাংশন আছে, ফাংশনটা দিতে হবে, সেটা হচ্ছে ডিপ। এখানে একটু ডিপ নিতে হবে, ডিপের ক্লাস দিতে হবে কমেন্ট। কমেন্টের ভিতরে পিএইচপি ট্যাগ দিয়ে কমেন্ট ফাংশনটা দিয়ে দিতে হবে। পিএইচপি ওপেন, পিএইচপি ক্লোজ দিয়ে এখানে কমেন্ট COMMENTS কমেন্ট টেমপ্লেট TEMPLATE কমেন্ট টেমপ্লেট ফাংশন COMMENTS কমেন্টস টেমপ্লেট। ওকে, সেভ দিতে হবে। এখন আমরা সিঙ্গেল পেজে কমেন্ট পাবো। এখন চলেন আমরা শো করাইতে পারি কিনা, অর্থাৎ সিঙ্গেল পোস্টে ক্লিক করব, সিঙ্গেল পোস্ট আসে কিনা। যেটা আগে রেড মোড ক্লিক করতেছিলাম কিন্তু এই পেজে চলে আসতেছিল, এখন দেখবো কোথায় যায়। রেড মোড একই জায়গায় থাকতেছে, কোনো পেজে যাচ্ছে না, কারণ এখনো পেজ আমাদের বাকি, এখনো আমাদের পেজ বাকি রয়েছে। আর ফাংশন ডট পিএইচপি তে এখনো কাজ করতে হবে, তারপরে আমাদের এটা কাজ করবে। চলেন স্টেপ গুলো আরেকবার একটু ঝালাই করি যে ঠিক আছে কিনা। গেট হেডার গেট ফুটার, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল কে ফন্ট পেজ ডট পিএইচপি করতে হবে।
ঠিক আছে, আমরা করব, ব্রেকের পরে এসে করব। আমরা একটা ব্রেক নিয়ে নিচ্ছি। এতে কি কেউ দিলেন কামরুন, না আর এটা কি দিলেন? কোর্স আউটলাইন। ভাইয়া, জি ভাইয়া, কোর্স মডিউল। আপনাদের কি এক একজনের কাছে এক এক রকম? এটা তো ভাইয়া এলডিপির ওয়েবসাইটে ছিল। ও আচ্ছা, সজীব একটা দিছে অফিসিয়াল, আমার কাছে ওইটাই আছে। এখন এটা একটু দেখি যে আসলে কি কেমন আছে। অফিস যেটা প্রোভাইড করছে আমাদের সেটাই করতে হবে। কোথায় নামালাম? ভূত হয়ে গেল। ডাউনলোড কি এখানে না? পিডিএফ না? জি ভাইয়া। এটা ওপেন হবে? এটা মনে হয় হবে না, পিডিএফ দাও। আচ্ছা, আমি পরে মিলাই দেখবো, সমস্যা নেই। আপনাদের কাছে যেটা আমার কাছে ওইটাই। দূর, এখন সফটওয়্যার পরে দেখবো। তাহলে আমরা স্টেপ 4 এসে ব্রেকে গেলাম, মনে রাখেন। স্টেপ 4 এসে ব্রেক থেকে এসে আমরা বাকি স্টেপ গুলো আবার শুরু করবো। যান, সবাই ফ্রেশ হয়ে আসেন। 20 মিনিট, হ্যাঁ। রেকর্ডিং স্টার্ট। আমরা কোন স্টেপে ছিলাম, কোথায় ছিলাম, চলেন একটু স্মরণ করি। আমরা ছিলাম সিঙ্গেল ডট পিএইচপিটাকে আমাদেরকে আবার ইয়ে করতে হবে, পেজ ডট পিএইচপি বানাতে হবে।
ভাইয়া মেবি আপনার মাইকটা মিউট হয়ে আছে, আপনার কথা শোনা যাচ্ছে না। সজীব, আমার মাইক্রোফোন আমি মিউট করে রাখছি। সজীব, আমি মিউট করে রাখছিলাম, ঠিক আছে? আচ্ছা আসেন, আমাদের স্টেপ হচ্ছে আমরা এখানে 5 নম্বর স্টেপে আছি। 5 নম্বর স্টেপে বলতেছে ইন্ডেক্স ডট এইচটিএমএল অ্যান্ড ক্রিয়েট ফন্ট পেজ ডট পিএসপি। ইন্ডেক্স ডট এইচটিএমএল আবার কোত্থেকে আসলো বুঝলাম না। অ্যান্ড ক্রিয়েট ফন্ট পেজ ডট পিএসপি, অ্যাড দ্য গেট হেডার, অ্যাড দ্য ফুট হেডার অ্যান্ড টেমপ্লেট নিয়ে। আচ্ছা যাই হোক, চলেন স্টেপ অনুযায়ী যা বলতেছে তাই করি। স্টেপ অনুযায়ী ইন্ডেক্স ডট পিএইচপি কে বলতেছে রিনেম করে ফন্ট পেজ ডট পিএইচপি করতে। ইন্ডেক্স ডট পিএইচপি কে বলতেছে ফন্ট পেজ ডট পিএইচপি করতে। চলেন তাই করি। কিন্তু আমার এক জায়গায় একটা খটকা লাগছে, কি এরা এইচটিএমএল কে করতে বলছে কেন? রিনেম এইচটিএমএল, এইচটিএমএল তো কোনো কাজ নাই এখন। এখন যা হবে সব বুঝলাম না। আচ্ছা সমস্যা নেই, চলেন যা করতে বলছে করে দেখি। আটকায় গেলে তখন আবার দেখবেন।
তাহলে এই ডিরেকশন অনুযায়ী আমাদেরকে করতে হবে index.html কে frontpage.php চলেন করি, তারপরে যাওয়া হবে না। index.html কে বলতেছে এটাকে frontpage.php করতে, তাই করি দেখি, যেহেতু ওর সাথে যাচ্ছি ওর কথাই শুনি। front front pag front page ডট পিএইচপি, ঠিক আছে, ফ্রন্ট পেজ ডট পিএইচপি, ফ্রন্ট পেজ, স্পেলিং গুলো ঠিক রাখতে হবে। করে নিলাম ফ্রন্ট পেজ ডট পিএইচপি। এখন কি বলতেছে, এখন বলতেছে গেট হেডার দিয়ে দেন, গেট ফুটার, ওকে দিই, চলেন গেট হেডার গেট ফুটার। তাহলে হেডার ফুটার তো রাখার দরকার নাই, এগুলো তো যেহেতু এখানে গেট হেডার গেট ফুটার দিব, তাহলে আর এটা রেখে কি করব, এটা হেড পর্যন্ত ফেলে দিলাম। কমেন্ট করে রাখেন না, ওটা যদি রেখে লাগে কোনো সময়। বুঝা নিয়ে এবারে আর কি করবো বলেন, লাগলে তো আমাদের ইয়ে আছে আমাদের কাছে, সমস্যা কি। টেমপ্লেট আছে না আমাদের কাছে। আরো তো রয়ে গেল, দাঁড়ান সব ফেলতে হবে। এই যে মূল হেডারটাই তো রয়ে গেছে, আমি কি ফেললাম, এই ন্যাপ থেকে ফেলতে হবে, এইখান থেকে পুরোটা ফেলে পিএইচপি দিয়ে এটাকে গেট হেডার করে দিতে হবে, এদের মতো করে গেট হেডার গেট হেডার। ওকে, তাহলে ফ্রন্ট পেজের হেডারটা ঠিক থাকলো, গেট হেডার করে দিলাম। গেট হেডার করে দেওয়ার পরে এই ফ্রন্ট পেজটাই কিন্তু এখন ইন্ডেক্সের কাজ করবে, টেমপ্লেটের কাজ করবে। এখন ফুটারটাও ফেলে দিতে হবে, কি বলতেছে স্টেপে দেখেন, অ্যাড টেমপ্লেট নেম ইন ফুটার ডট পিএইচপি। চলেন ফুটারটা ফেলে দিই, ফুটার এই যে ফুটারটা ধরে এখান থেকে ফুটার ফেলে দিলাম, দিয়ে এখানে পিএইচপি ক্লোজ, তারপরে ফুটার গেট ফুটার ওকে, তাহলে হয়ে গেল হেডার ফুটার। এখন কি বলতেছে, এইটার নাম দিতে হবে, এইটার একটা নাম দিতে হবে, টেমপ্লেটের নাম দিতে হবে হোম। টেমপ্লেটের নাম দিতে হবে হোম, এটা একটা টেমপ্লেট, অর্থাৎ এটাই হবে ফ্রন্ট পেজ, এটার নাম দিতে হবে হোম। অর্থাৎ আপনি এই কমেন্ট যার মধ্যে ইউজ করবেন টেমপ্লেট নাম, সেটা হোম পেজ হয়ে যাবে, ঠিক আছে। চলেন এবার একটু দেখি যে আমাদের সাইটটা এখন কি অবস্থায় আছে, কোনো ইরোর টিরোর আছে কিনা। আমরা কোনো ইরোরে নেই, আমরা দুটো পোস্ট করছি, পোস্ট দুটো সুন্দরভাবে আসছে। এখন যেটা করতে হবে সেটা হলো এডিটে পোস্ট আমরা করছি, এটার আর দরকার নাই। যে হোম যে ডিরেক্টরি দিলাম ওইটা পাইছে কি একটু দেখতে হবে, অর্থাৎ ফ্রন্ট পেজ অল পেজ, কোনো পেজই নাই, আসলে তো পেজ নাই, আমরা কোনো পেজ করি নাই। একটা পেজ নেন হোম,
একটা পেজ নেন, হোম পেজ। এই হোম পেজ নিয়ে এই দেখেন ডিফল্ট টেমপ্লেট নেম, এখান থেকে এই দেখেন আপনার হোম টেমপ্লেট কোত্থেকে কি হয় দেখেন, ওয়ার্ডপ্রেসের কি জাদুতে কোন জাদু শো করে দেখেন। এটার নাম দিছে হোম না, এটা যদি আমি এখন দিই ফিহা, দেখবেন আমার ওইখানে ফিহা চলে আসবে। কি জাদুতে কি হয় দেখেন, রিলোড দিতে হবে পেজটা। ওয়ার্ডপ্রেসের কোথার থেকে কি হয়, এই যে ভিতরের অভ্যন্তরীণ যে ইস্যুগুলা, যারা ক্লাসগুলো মিস করলো এটা যে কি ক্ষতি হলো এটা আমি বোঝাতে পারবো না। এই দেখেন ডিফল্ট টেমপ্লেট, এই দেখেন ফিহা, বুঝতে পারছেন? কেউ কি বুঝতে পারছেন এই লজিকটা? কথা বলেন। তৌফিক কথা বলেন, পবিত্রা, অসিকুর শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। বুঝতেছেন এই লজিকটা, বুঝছেন যে একটা টেমপ্লেট নেম কিভাবে ডিফল্ট ভাবে সিলেক্ট করা যায়? দেখেন আমি এখানে যা লিখবো তাই, কিন্তু এটা যেহেতু হোম পেজ তাই এটাকে হোম রাখতে হয়, ঠিক আছে? এই যে হোম দিয়ে দিলাম আবার। হ্যাঁ, আমরা অন্য যে কোনো তুমি এভাবে টেমপ্লেট তৈরি করে কাজ করতে পারবো না? হ্যাঁ অবশ্যই, এই স্টেপ গুলা যদি কাজে লাগাইতে পারেন আপনি সব করতে পারবেন। এটা সারা জীবনের একটা গাইডলাইন দিয়ে দিলাম আপনাদের। হ্যালো ভাইয়া, আমি আসলে খেয়াল করিনি যে আমার মাইকটা মিউট আছে। আমি কথা বলতেছিলাম কিন্তু শুনতে পারিনি। আমি আসলে বুঝতেছি কিন্তু কিছু কিছু গ্যাপ হচ্ছে, তো মানে যে কারেন্ট চলে গেছিল যার কারণে একটু মিস গেছে আমার, তবে এখানে বুঝতেছি। আমি বলি, এখানে আপনি আপনার যে কোনো পেজকে হোম হ্যাঁ, পেজ বানাইতে পারবেন টেমপ্লেট এইটুকু কোডের মাধ্যমে, এক লাইন কোডের মাধ্যমে। কমেন্টের মাধ্যমে শুধু। ইয়েস, অনলি এতটুকু কোডের মাধ্যমে। ও আচ্ছা।